জি, আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছে। তোমার দেশের বাড়ি কোথায়? জি, আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ি। তোমার নামটা কি জানতে পারি? জি, আমার নাম শারমিন। শারমিন। তোমার ফ্যামিলিতে কে কে আছে? জি, আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার মা আছে, আমার ভাই আছে আর আমি আছি। ঠিকই আমার ভাই মানে কিছু করে না, আহ, তা- দেখাশোনা করে না। তার কারণ? তার কারণ সে বিয়ে করছে, সে ভিন্ন হয়ে গেছে, তারপর কথা শুনে তারই করে সে আলাদা খায়, মানে আমাকে দিক দিয়ে দেখে না। মূলত তোমার আব্বার কি হয়েছিল মানে? জি, আমার আব্বার রোলের রোগ হয়েছিল, অসুস্থ ছিল, অনেক অসুস্থ ছিল। পরে গাড়ি চালাতে গেছিল, পরে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আচ্ছা, তোমার বয়সটা কত এখন রানিং? জি, আমার বয়স 22। 22 বছর। তুমি কি তোমার কি বিবাহ হয়েছিল? জি না। বিয়ে হয়নি না? এখন ফ্যামিলিতে ভাই বোনের ভিতর কে বড়, তুমি? জি না, আমার ভাই বড়, আমি ছোট। ও আচ্ছা, তোমার ভাই বিয়ে করে সে ভিন্ন হয়েছে, সে বড় ভাই, জি। তার ছোটই তুমি। এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আছো? আর্থিক সহযোগিতার জন্য না বিয়ে শাদীর জন্য? যে সমাজের জন্য আইছি, মানে যদি আমারে পুরো আমার আম্মুরে যে আমারে যদি সে গ্রহণ করে যদি দায়িত্ব নিতে চায়, ঠিক আমি তার বিয়ে করবো আমি তাকে। তুমি তো মুসলিম না? জি। নামাজ কালাম তো পড়া হয়? জি, পড়ি। আচ্ছা, যাই হোক, নামাজ কালাম পড়তে হবে, মুসলমান মানুষ নামাজ পড়তে হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো যাই হোক, নেক্সটে আসি। এখন তুমি কি করে একটা স্বামী চাচ্ছ? তোমার বয়স যেহেতু 22, একটা মানুষের চাহিদা আছে যে 30 বা 32 বা 28 হলে এবার আমার সাথে মেচুরড হবে, নাকি তোমার কোন বয়সের লোক হলে তোমার সাথে মেচুরড হবে তুমি মনে করো? যদি আমার ফ্যামিলির দায়িত্ব, আমার দায়িত্ব যদি নিতে চায়, সে যেরকম মানুষই হোক আমি ওটাই গ্রহণ করে নেবে? জি গ্রহণ করে নেব। অনেকের স্ত্রী চলে গেছে, মন মালামালি করে, মন খারাপ করে সে আর বিয়ে সাথে করে নাই, বা তার সংসার টানাটানি করতে তারা বাপ মা বা ভাই বোনকে চালাতেই তার অনেক দিন ওভার হয়ে গেছে, বয়সটা 40-45 হয়ে গেছে। তোমার কোনো আপত্তি আছে? তোমাকে দূর সুখে রাখতে পারে, জি না, কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই। এখন বাংলাদেশের 64 জেলা, এই বাংলাদেশের মধ্যে কোনো জেলায় তোমার বিয়ে হলে কি তোমার কোনো প্রবলেম আছে? তোমার আম্মু যাতে দেবে? উম, যেমন তোমার বাড়ি ফরিদপুর, বরিশালে বিয়ে হলে কি, বা ওখানকার কোনো লোক বিয়ে করতে চাইলে সব প্রবলেম আছে কি? জি না। বাংলাদেশের যে কোনো প্রান্ত হলে তুমি রাজি? জি। যাই হোক, আর যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তাও যাবে? জি, যাবো। যদি দায়িত্ব নিয়ে যদি সে আমার রাখতে পারে, যদি আমি তা অবশ্যই থাকবো। আচ্ছা, এখন তো তুমি হয়তো দরিদ্র, অসহায়, এর জন্য আমাদের ক্যামেরার সামনে এসে হয়তো কথা বলতেছো খুব নম্র হয়ে। যাই হোক, এরপরে বিয়ে শাদী হলো, টাকা পয়সা হলো, স্বামীর টাকা পয়সা তোমার কাছে আছে, তুমি আবার তার সাথে প্রতারণা করে আর ছেলের হাত ধরে চলে যাবে না তো? জি না। এই ধরনের কাজগুলো করতে হলে কি শাস্তি দেবো? যে শাস্তি দেবো মাথা পেতে নেবো তো, এই তো? যে শাস্তি দেবেন সে শাস্তি মাথা পেতে নেবেন, ঠিক ওই ধরনের, মানে আমি না। সে যদি আমার ভালো মনে যদি নেয়, সে যদি তার সাথে যদি প্রতারণা করি, সেটা তো আমার খারাপ হইলো। আচ্ছা, এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে সবাই দেখছে। তোমাকে কীভাবে পাবে বলো তো? তোমার ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দাও। জি না, আমার সিমও না, আমার ফোনও না। আমার ফোন ছিল, ভেঙে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে আমার তারপর ফোন আর ফোন ছিল। কিনে নি? জি না। বাটন ফোনের নাম্বারও নেই? জি না, আমার কিছুই না। দর্শক বন্ধু শুনতে পারলেন, স্ক্রিনটা আর স্ক্রিন বাড়াতে যাচ্ছি না। মেয়েটার কোনো ফোন নেই, মেয়েটা হত দরিদ্র, একদম গরিব ঘরের মেয়ে। কারো যদি ভালো লাগে থাকে মেয়েটাকে, তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে। মেয়েটার কোনো ফোন নাম্বার নেই। কেউ ভিডিও কল দেবেন না, অযথা কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।